বাংলাদেশে যত বড় বক্তই হোক না কেন, যত বড় মৌলানা হোক না কেন, যত বড় রাজনীতিবিদ হোক, যে নবীজির বিরুদ্ধে কুকীর্তি করবে, নবীজিকে ছোট করে কথা বলবে, নবীজিকে বলবে মাটির তৈরি, তাদের স্থান এই বাংলাদেশে হবে না। এটা হলো বাংলাদেশ। ৩৬০ জন আউলিয়া এসে এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। সেই বাংলাদেশে নবীজিকে যা খুশি তাই বলে যাবে তোমরা। আর অলিয়া উলিয়াদের মাজার ভেঙে ফেলবে, তাদেরকে অপমান করে কথা বলবে। সেই সাহস তোমাদেরকে কে দিয়েছে? এই সাহস তোমরা কোথায় পেয়েছ? তোমাদেরকে এই বাংলার মাটিতে থেকে, এই বাংলার মাটি তোমাদেরকে বসবাস করার জন্য দেওয়া হবে না। তোমাদের মাথা নেড়া করে গোর ঢেলে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহরপিনের বাংলাদেশ। শাহজালালের বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের প্রতিষ্ঠাতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে এইসব করে বেড়ায় না। এই বাংলাদেশে অলি আল্লাহদের মাজারে, শাহজালাল শাহপরানের মাজারে খালেদা জিয়াও গিয়েছেন, তারেক জিয়াও গিয়েছেন, শহীদ জিয়াও গিয়েছেন। আর আপনারা শাহজালাল শাহপরান, শাহরপিন ও অলিদের মাজার ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, ভেঙে দিয়েছেন। এইটা যারা করেন তাদের উপরে আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে। এই বাংলাদেশের জনগণই তোমাদেরকে এই দেশ থেকে মাথা নেড়া করে গুড় ঢেলে গাদার পৃষ্ঠে ছড়িয়ে এই দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করবে একদিন। আমি খলিল আহমেদ বললাম, তোমাদের স্থান এই বাংলাদেশে হবে না। এই অভাবীদের টান, অভাবী যারা, নবীর বিরুদ্ধে যারা কথা বলো, নবীজিকে বলো মানো না তোমরা। নবীজিকে আখেরি নবী, জাহিরি নবী, বাতেনে নবী মানো না তোমরা। যা নবীজি এসেছে জাহেরে বানো, আখেরে জাহেরে বাতেনে নবী মানো না। আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে তোমরা ছোট করে কথা বলো, তোমাদেরকে মনে করো তোমরাই সব কিছু হয়ে গিয়েছ। কোরআন পড়ে, তোমরা মাদ্রাসায় পড়ে তোমরা মনে করো সব কিছু হয়ে গিয়েছে। আর এই আমার বাপ দাদা তো ছিল মৌলানা, শাহ খলিলের মুরিদ ছিল, নন্দনপুর শাহ খলিলের মুরিদ ছিল আমার নানা, আমার দাদা, আমার বাবা, আমার মামা মৌলানা শাহ সুলতান। উনি ছিল আল্লাহর অলি একজন। উনি নন্দনপুর শাহ খলিলের কাছে মুরিদ হয়েছে। আমার বাবাও হয়েছে, আমার দাদাও হয়েছে, আমার মামাও হয়েছে। সেই উনি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে কুরআন তালাওয়াত করে উনি বকশিশ পেয়েছিলেন চাদর। যিনি নন্দনপুরের শাহ খলিলুর রহমান, উনি চাদর পেয়েছিলেন কুরআন তালাওয়াত করে। আর তাদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোমরা কথা বলো, সাবধানে বলো। তাদের বিরুদ্ধে কথা বললে, হুঁশ করে কথা বললো তোমরা। তাদের আমার নানা শাহ সুলতান উনি অনেক গজাল লিখেছেন। সেই গজালের একটা অক্ষর তোমরা যদি নকল করতে পারো তোমাদের বকশিশ দেওয়া হবে। আমি খলিল আহমেদ বলছি।